হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এডুকেট। নলেজ এডুকেটে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 10 এর জীবন বিজ্ঞানের সেকেন্ড সাবমিটিভের সাজেশন দিতে চলেছি। দেখো, সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলে নেই। প্রথমত, এই যে পরীক্ষাটা তোমাদের হতে চলেছে সেকেন্ড সাবমিটিভ, এই পরীক্ষায় প্রশ্ন তোমাদের স্কুল থেকে করা হবে, নয়তো কোথা থেকেও অনেক স্কুলে কিনে আনে। ঠিক আছে, তো যদি তোমার স্কুল থেকে প্রশ্নটা করা হয় এবং তোমার টিচার যদি কোনো সাজেশন দিয়ে থাকেন, তো সবার আগে সেই সাজেশন করবে। আমি একদম বলবো না আমার সাজেশন সবার আগে করবে, সবার আগে তোমার টিচারের দেওয়া সাজেশনটা করবে। ঠিক আছে, আরেকটা কথা বলে দেই, দেখো স্কুল বিভিন্ন ধরনের আছে। কোন স্কুলে একটু কঠিন প্রশ্ন হয়, কোন স্কুলে সহজ প্রশ্ন হয়, আবার কোন স্কুলে মাঝারি প্রশ্ন হয়। তো আমি যখন এই সাজেশনটা দেব, এই সাজেশনে আমি প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে বলে দেবো, দেখো বাবু এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে, এই প্রশ্নটা যদি তোমার স্কুলে কঠিন প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নটা দেবে, এইভাবে করে করে আমি বলে দেবো। এই সাজেশনটা সবার জন্য রয়েছে এবং তোমাকে আমার প্রত্যেকটা কথা শুনতে হবে এবং আমি এখানে সমস্ত কিছু তোমাকে ডিটেলসে বলে দেবো যে এটাকে এইভাবে পড়তে হয়। ঠিক আছে, তো এই কথাগুলো শোনাটা আরো বেশি জরুরি। আমি যখন সাজেশন দেব তার সাথে সাথে তার কথাগুলো শোনাটা অনেক বেশি জরুরি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, তবেই তুমি 100% ফল পাবে। আরেকটা কথা বলতে, যদি তুমি সম্পূর্ণ দেখে নাও তাহলে তুমি 100% শিওর হয়ে যাও যে এই সাজেশন থেকেই তোমার স্কুলে প্রত্যেকটা প্রশ্ন দেবে। ঠিক আছে, এই সাজেশন থেকেই প্রশ্ন আসবে। হয়তো কোনো কোনো স্কুলে পাকামো মেরে একটু উদ্ধার হতে পারে, তবে 99% এখান থেকেই আসার সম্ভাবনা রয়েছে। তো একদম স্কিপ না করে প্রত্যেকটা কথা শোনো। আমি বলছি এই সাজেশনটা দেখার পরে তুমি চুপচাপ এই প্রশ্নগুলোই করবে, আমি বলছি তুমি 100% কমন পাবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন তুমি কমন পাবে। তো চলো দেখে নেই যে কি কি প্রশ্ন আমাদেরকে করতে হবে, কোন কোনগুলোকে ভালো ভালো করে করতে হবে, কোনগুলোকে একদম সুন্দর করে করতে হবে এবং কিভাবে পড়তে হবে। চলো দেখো, সবার আগে বলে দেই তোমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে: জীবনের প্রহমানতা, বংশগতি, কয়েকটি সাধারণ জিনগত রোগ এবং অভিব্যক্তি অভিযোজন। এবং অবশ্যই এটাও গুরুত্বপূর্ণ যে জীবনের প্রহমানতা আর গোটা চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষায় নেই, কারণ ওই জীবনের প্রহমানতার প্রথম পার্টটা অলরেডি আমাদের ফার্স্ট সাবমিটিভে হয়ে গেছে। আমাদের তাহলে পরবর্তী যে তিনটে পার্ট রয়েছে, জনন, সপুষ্পদের যৌন জনন এবং বৃদ্ধি বিকাশ, তিনটে পার্ট পরীক্ষা হতে চলেছে। ওকে, এই তিনটে পার্ট পরীক্ষা হতে চলেছে। আর যারা অন্বেষণ ব্যাচের স্টুডেন্ট তাদের কথা আর কি বলবো, তারা অনেকেই ভাবছো যে স্যার আমাদের সাজেশন দেখে কোনো কাজ নেই, আমার সাজেশন দরকার নেই। ঠিক আছে, আমি বলবো না, তুমি তাও দেখো। আমি জানি তুমি প্রত্যেকটা প্রশ্ন পারবে, কারণ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড জানা। ঠিক আছে, বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের জানা, প্রত্যেকটাকে তোমরা ফিল করেছো, প্রত্যেকটা জিনিসকে তোমরা ফিল করেছো। তাও তোমরা সাজেশনটা দেখো, দেখো যে কোন কোন প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, কোন প্রশ্নগুলোকে আরো একবার রিভিশন দিতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ওকে, একদম সবার যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে জীবনের প্রহমানতা, এই চ্যাপ্টার থেকে স্যার কি কি প্রশ্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, কোন কোন প্রশ্ন করব, কোন প্রশ্নগুলো একটু ভালো করে করব। দেখো দেখো এই জীবনের প্রহমানতা থেকে স্যার যে প্রশ্নটা খুব ভালো করে করবো সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। খুব ভালো করে করবো স্যার। কেন করব? কারণ এই প্রশ্নটা যদি 100টা স্কুল থাকে, 100টা স্কুলের মধ্যে 99টা স্কুলে এটা কিন্তু আসতে চলেছে, 99টা স্কুলে এটা আসতে চলেছে। তো এই প্রশ্নটা খুব 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 ভালো করে করে রাখবে। মাইক্রো প্রোপাগেশনের পদ্ধতি খুব ভালো করে করে রাখবে, একদম ছবি দিয়ে সুন্দর করে করে রাখবে স্যার মাইক্রো প্রোপাগেশনটা কিভাবে করা হয়, এর গুরুত্ব কি, কি করা হয়, এতে সবকিছু করে রাখবে, খুব ভালো করে করে রাখবে। ঠিক আছে, সে তোমার যেমন স্কুল হোক, কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন সব, একদম এই প্রশ্নটা মোটেই স্কিপ করবে না। নেক্সট প্রশ্ন, প্রজননের গুরুত্ব লেখো। বাবু যদি তোমার প্রশ্ন, তোমাদের টিচার একটু মানে যে প্রশ্নগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলো দিতে পছন্দ করেন, তাহলে এটা দিতেই পারেন, তো একটু করে রেখো। ওকে, নেক্সট, উপযুক্ত উদাহরণ সহকারে অযৌনজনের 5টি পদ্ধতি। এই প্রশ্নটা দেখে অনেকে বলবে যে স্যার এই প্রশ্ন তো আগের বছর পড়ে গেছে, মাধ্যমিকে পড়ে গেছে, তাও দিয়েছেন কেন? আরে বস, এটা মাধ্যমিকে পড়েছে, অবশ্যই পড়েছে, কিন্তু এখান থেকে তোমাদেরও প্রশ্ন পড়বে। এই 5টি পদ্ধতি, এই হুবহু লেখাটা প্রশ্ন পড়বে না, হুবহু লেখাটা তো কমন আসবে না, কারণ আগের বছর অলরেডি এসে গেছে। এটা আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম,
হুবহু কমেন্ট চলে এসেছে, ঠিক আছে, সেটা বাদ দাও। কিন্তু তোমাদের এখান থেকে 2 নম্বরের কোশ্চেন আসবে, তোমাদের এখানে 1 নম্বরের কোশ্চেন আসবে, তো এই পার্টটা তোমরা কোনোভাবেই বাদ দিতে পারবে না, কোনোভাবেই না, এটা বাদ দেবে না, বাদ দিলে তুমি ফেঁসাতে পড়বে। ওকে, চলো নেক্সট। উপযুক্ত উদাহরণ সহকারে কৃত্রিম অঙ্গজনের 2টি পদ্ধতি খুব ভালো করে করে রাখবে। এখান থেকে কিন্তু ছোট ছোট উদাহরণ তুলে কোশ্চেন দেবে, এইভাবে কোশ্চেন দেবে না। বলবে যে গোলাপের ক্ষেত্রে কি ধরনের কৃত্রিম অঙ্গজনন হয়, তোমাকে তখন বলতে হবে শাখা কলম, ঠিক আছে, বুঝতে পারছো। আর যারা আমার কাছে পড়েছো তারা তো অলরেডি ফিল করে নিয়েছো যে হ্যাঁ সেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কেসটা, একদম একদম ঠিক আছে। যে ফিল করেছো কি বলো তো, হ্যাঁ ফিল করলে একটু বলে দাও। হ্যাঁ, আর যারা এখনো পর্যন্ত লাইক করনি ঝটপট লাইক করে দাও। নেক্সট, ফানের জনুক্রম শব্দচিত্রের মাধ্যমে দেখো এই প্রশ্নটা আমি জানি এসে গেছে, তাও করে রাখবে কারণ অনেক স্কুলে দেবে, অনেক স্কুলে এটা দিতে চলেছে। ওকে, চলো নেক্সট। একবীজপত্রী উদ্ভিদের জোড় কলম করা যায় না কেন, ভালো করে করে রাখবে, যদি কঠিন কোশ্চেন আসে এটা দেবে। স্টকসিয়ন একটা নর্মাল কোশ্চেন, বেশিরভাগ স্কুলেই দিয়ে থাকে। প্যারামেসিয়াম এবং প্ল্যানেরিয়া কিভাবে অযৌনজনন সম্পন্ন করে, এখানে প্যারামেসিয়ামের জায়গায় প্যারামেসিয়াম কেটে নাও, প্যারামেসিয়ামের জায়গায় তোমরা ওখানে লিখবে যেটা, সেটা হচ্ছে স্পাইরোগাইরা। কি লিখবে? স্পাইরোগাইরা, প্যারামেসিয়াম না বাবা, প্যারামেসিয়াম না, স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা। ওকে, স্পাইরোগাইরা লিখবে। এই রকম ভাবে ঘুরিয়ে প্রশ্ন আসবে। এক্ষুনি বললাম যে এই যে অযৌনজননের 5টি পদ্ধতি থেকে ঘুরিয়ে প্রশ্ন আসবে, ঠিক এইভাবে ঘুরিয়ে প্রশ্ন আসবে। কিংবা বলবে শুধু স্পাইরোগাইরা কিভাবে অযৌনজনন সম্পন্ন করে, কিভাবে আরো ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। বলবে এমন একটি উদ্ভিদের নাম লেখো, এমন একটি উদ্ভিদের নাম লেখো যে খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে, ঠিক আছে। সবাই বলে হ্যাঁ স্যার উদ্ভিদ কোথা থেকে এলো, আরে বাবা স্পাইরোগাইরা, ঠিক আছে। এইভাবে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট পার্ট হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন। স্যার এখান থেকে কি কি প্রশ্ন করব, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন থেকে কি কি প্রশ্ন করব। সবার আগে স্বপরাগযোগ ইতরপরাগযোগের সুবিধা অসুবিধা খুব ভালো করে করবে, কারণ এটা পরীক্ষায় প্রশ্ন আসার চান্স খুব বেশি। এটা প্রায় 90% স্কুলে এই প্রশ্নটা আসবে, এইভাবে আসবে না, শুধু বলবে যে স্বপরাগযোগের সুবিধা লেখো, এইভাবে প্রশ্নটা আসবে। স্বপরাগযোগের অসুবিধাগুলো লেখো, এইভাবে প্রশ্ন কিন্তু আসবে। ওকে, জল, বায়ু, পক্ষী, পতঙ্গ, ফুলের বৈশিষ্ট্য এবং উদাহরণ খুব ভালো করে রাখবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন এবং 2 নাম্বার 2 ধরনের কোশ্চেন আসতে পারে। নেক্সট, দ্বিনিষেক কাকে বলে, শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতিটি লেখো। এটা করে রাখবে, মোটামুটি করে রাখবে, কারণ আগের বছর এসেছিল, এবছর এটা বলছি না যে আসবেই না, আসতেও পারে, কারণ অনেক প্রশ্ন এরকম আছে যেটা প্রতি বছর আসে, প্রতি বছর পরীক্ষায় আসে, তো একদম অ্যাভয়েড করবে না, এগুলোকে করে রাখবে, ঠিক আছে। পার্থক্য লিখতে বলেছে পতঙ্গপরাগী ফুল, বায়ুপরাগী ফুল, ঠিক আছে। স্বপরাগযোগ ইতরপরাগযোগ অবশ্যই করে রাখতে হবে। সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতির চিত্র, যদি চিত্র আসে, যদি স্যারের চিত্র দিতে ভালো লাগে তাহলে এই চিত্রটা দেবে, না হলে দেবে না, ঠিক আছে। যদি আসে তোমাদের স্কুল থেকে, যদি বলে থাকে যে চিত্র আসবে, তাহলে এই চিত্রটাই আসবে, আর কোনো চিত্র আসার চান্স নেই। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে জীবনের প্রভাবনাতার বৃদ্ধি বিকাস পাঠটা আমরা পড়বো। স্যার এখান থেকে কি পড়বো, এখান থেকে শুধু দুটো জিনিস পড়বে, দুটো জিনিস। এক হচ্ছে বৃদ্ধি বিকাশের সম্পর্ক এবং পার্থক্য, নেক্সট পড়বে মানব বিকাশের বার্ধক্যদশা আর বয়ঃসন্ধি দশা। এই দুটো খুব ভালো করে রাখবে, এখান থেকেই প্রশ্ন আসবে, এখান থেকেই প্রশ্ন আসবে, ব্যাস। ওকে, এইবার অনেকে ভাবছো যে স্যার কালকেই পরীক্ষা, আমি আজকে দেখছি কালকেই পরীক্ষা কিংবা 1 সপ্তাহ পরে পরীক্ষা, স্যার এতগুলো প্রশ্ন করবো কি করে। তার জন্য তোমাদেরকে ছোট্ট করে একটা ট্রিক দিয়ে দেবো একটু পরে, মানে এটা যখন শেষে একটা আমি ট্রিক দিয়ে দেবো যে কি করবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, কি করবে অ্যাকচুয়ালি। ওকে, চলো নেক্সট হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা অনেকের কাছে খুব কঠিন লাগে, অনেকের কাছে এতটাই সহজ লাগে যে স্যার এই চ্যাপ্টারটাকে কিছু চ্যাপ্টার বলেই মনে হয় না, কারণ সত্যিকারের এই চ্যাপ্টারটা খুব সহজ। অনেকে চেকার বোর্ড করতে গিয়ে কোথায় যে হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না থাকে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা খুব সহজ, খুব সহজ। আর এই চ্যাপ্টারটা যদি তুমি পারছো না, যদি এই চ্যাপ্টারটা তুমি পারছো না, তাহলে সেটা টিচারের দোষ। হ্যাঁ, তুমি যদি বলো যে স্যার আপনার কাছে পড়ি তাও পাচ্ছি না, হ্যাঁ এটা আমার দোষ, আমি তোমাকে বোঝাতে পারিনি, ঠিক আছে। এরকম একটাও স্টুডেন্ট নেই, ঠিক আছে, কারণ যাদেরকে আমি পড়িয়েছি সবাই ফিল করেছে ব্যাপারটা যে কি হচ্ছে এখানে। চেকার বোর্ড, তুমি আমার কাছে যারা অ্যাকচুয়ালি পড়েছো তাদেরকে যদি চোখ বন্ধ করে তাকে দ্বিসংকোচনের চেকার বোর্ডটা বলতে বলো না, বলে দেবে কোথায় কে আছে,
কোথায় কে আছে, কোথায় সবুজগুলো আছে, তারা চোখ বন্ধ করে বলে দেবে। ঠিক আছে, এটাই হচ্ছে আসল খেলা। ঠিক আছে, চলো চলো কি প্রশ্ন পড়বে সেটা বলে দেই, কি প্রশ্ন পড়বে বলে দিই। চলো, সবার প্রথম প্রশ্ন, মেন্ডেল নির্বাচিত মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য। ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমাদের স্কুল কেমন আমার জানার দরকার নেই, চুপচাপ এই প্রশ্নটা করে রাখবে, এই প্রশ্নটাও চুপচাপ করে রাখবে, কোনো কথা বলবে না। এই প্রশ্নটা, আরেকটা প্রশ্ন কোথায় গেল, হ্যাঁ এই যে এই তিনটা প্রশ্ন কোনো কারণ ছাড়াই করে রাখবে। ঠিক আছে, কোনো কথা নয়, এই তিনটা প্রশ্ন তোমাকে করতেই হবে, তিনটার মধ্যে একটা আসবেই আসবে পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা, মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি খুব ভালো করে রাখবে, পরীক্ষায় 100% আসার চান্স, এটা নয়তো এটা, এটা নয়তো এটা, পরীক্ষায় আসার চান্স 100%। ওকে, মেন্ডেলের স্বাধীন সঞ্চালন পৃথক বিভাগনের সূত্র খুব ভালো করে রাখবে, আসার চান্স মোটামুটি আছে। ওকে, নেক্সট নেক্সট বলবি আবার স্যার এখানে একটা রসগোল্লা কম কেন, সব দিয়ে দিলাম। চলো, মানুষের ক্ষেত্রে বংশানুক্রমে সঞ্চারিত হয়ে দুটি প্রকরণের নাম একটুখানি পড়ে রাখবে, খুব সহজ জিনিস। ঠিক আছে, রোলার জীব, মুক্তযুক্ত কানের লতি। ঠিক আছে, উত্তরও বলে দিলাম। নেক্সট হচ্ছে মটর গাছে উভয় লিঙ্গ হওয়া সত্ত্বেও মেন্ডেল কিভাবে ইতর প্রয়োগ করেছেন। এই প্রশ্নটা যদি তোমাদের ঘোরানো প্রশ্ন করতে ভালোবাসে টিচার, তাহলে এই প্রশ্নটা আসবে। ঠিক আছে, এই প্রশ্নটা আসবে। আর একটা কথা মনে রেখো, মাধ্যমিক কিন্তু আর সোজা নেই। এই বছর জাস্ট আগের বছরটা, আগের বছর বলতে যে বছর পরীক্ষা জাস্ট হলো, এই রেজাল্ট আউটটা হলো, যারা এখন 11-এ পড়ছে ফার্স্ট সেমিস্টারে, তাদের কোশ্চেনটা সহজ হয়েছে। কিন্তু তোমাদের কোশ্চেন যে সহজ হবে একদম ভেবো না, একদম ভেবো না, কারণ ওদের সময় ভোট ছিল। ঠিক আছে, তার আগের টাইপ, তার আগের বছরের কোশ্চেনটা দেখবে, বুঝে যাবে তোমাদের কোশ্চেন কেমন হতে চলেছে। তাহলে জীবন বিজ্ঞানটা সিরিয়াসলি নাও, সিরিয়াসলি নাও জিনিসটাকে। ওকে, একদম এটাকে নিয়ে হাসি ঠাট্টা নয়। ওকে, এটা করে রাখবে। আচ্ছা, হয়ে গেল এইটা। হ্যাঁ, যদি কঠিন প্রশ্ন এসে হালকা, তাহলে এই প্রশ্নটা আসতে পারে, আর এটা মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, মটর গাছের বীজের বর্ণ, হ্যাঁ দ্বিসংকোচন পরীক্ষা খুব প্রতি বছর পরীক্ষায় আসে, এমনটা নয় আগের বছর এসেছে এবছর আসবে না, প্রতি বছর আসে এই পরীক্ষাটা। ঠিক আছে, এক সংকোচনটা করে রাখবে, কারণ এই বছর চান্স আছে একটা হালকা করে। ঠিক আছে, কারণ কোনো বছর আসে না, এই বছর একটুখানি চান্স আছে। ঠিক আছে, আসার চান্স আছে, আসলেও আসতে পারে। ওকে, চলো নেক্সট। নেক্সট কি করবো, পার্থক্য জেনোটাইপ ফেনোটাইপ করে রাখবে, এটা কমন একটা প্রশ্ন, সব স্কুলেই দিতে পারে। আচ্ছা, মটর গাছ উভয়লিঙ্গ হওয়া সত্ত্বেও মেন্ডেল কিভাবে ইতর প্রয়োগ করেছিলেন, জাস্ট এক্ষুনি পড়লাম তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দুবার দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, বাদ দাও, কেটে দাও। ঠিক আছে, ভিন্ন ভিন্ন জেনোটাইপ একই ফেনোটাইপ উৎপন্ন করে, মটর গাছের দ্বিসংকোচন পরীক্ষার ফলাফল এটি লিখিতে বলেছে। খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে, ভালো করে রাখবে। নেক্সট, অসম্পূর্ণ প্রকটতা আসার চান্স কম, কিন্তু তাও করে রাখবে, 2 নম্বরে আসতে পারে এটা। ঠিক আছে, 2 নম্বরে আসতে পারে, তো হালকা করে রাখবে। হ্যাঁ, কোনো কিছু দেখো, জীবন বিজ্ঞানে কোনো কিছু ছাড়ার মতো নয়। ঠিক আছে, যেই প্রশ্নগুলো দিচ্ছি ওগুলোই পরীক্ষায় আসবে, তুমি 100% শিওর হয়ে যাও, যা বলছি তাই আসবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সমত্ব টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সমত্ব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। তোমাদের স্কুলে যদি স্যার একটু কঠিন প্রশ্ন করতে ভালোবাসেন, তাহলে এই প্রশ্নটা আসবে, নয়তো আসবে না। ঠিক আছে, নচেত আসবে না। ঠিক আছে, মাধ্যমিক আসার চান্স খুব কম, খুব কম, 10%। আচ্ছা, হোমোগ্যামেটিক এবং হেটেরোগ্যামেটিক লিঙ্গ কি, হালকা করে রাখবে, কারণ যাদের একটু ঘোরানো প্রশ্ন করতে স্যারেরা ভালোবাসেন, মাঝারি কিংবা ঘোরানো প্রশ্ন করতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে আসতে পারে। সংকরণ পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয়, ঠিক আছে, কিভাবে প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়, দুটোই করে রাখবে, দুটোই করে রাখবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলাই হয়নি, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনশট নিচ্ছ তো, আমি যখন সরে যাচ্ছি সবাই একটা করে স্ক্রিনশট নিয়ে রেখে দাও। ওকে, নেক্সট, প্রচ্ছন্ন গুণ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়, উদাহরণ সহ বিষয়টি বুঝিয়ে নেব। ঠিক আছে, এই যে বললাম যে প্রকট গুণ কিভাবে প্রকাশিত হয়, প্রচ্ছন্ন গুণের প্রশ্নটা এটা, এইভাবে আসবে প্রশ্নটা। দেখো, প্রশ্নবাবু সহজে দেবে না, একদম সহজ প্রশ্ন দিয়ে দিবে না, যেমনটা আছে তেমনটা পড়ে যাবে না, ঘুরিয়ে প্রশ্ন দেবে, তোমাকে চিনতে হবে। আর তুমি যদি ফিল করে পড়ো জিনিসগুলোকে, যদি তুমি একদম ফিল করো যে হ্যাঁ স্যার এটা এটা, তোমাকে যেমন করে ঘুরিয়ে প্রশ্ন দিক তুমি উড়িয়ে দেবে, তোমাকে যেমন করে ঘুরিয়ে প্রশ্ন দিক তুমি একদম উড়িয়ে দিয়ে আসবে, এটুকু আমি জানি। ঠিক আছে, তো তুমি ফিল করে পড়ো যে হ্যাঁ স্যার এটা এটা হচ্ছে, এটা এটা হচ্ছে, ফিল করো, ভেতর থেকে ফিল করো, ব্যাস, আর কিছু না। ওকে, চলো নেক্সট, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে কি পড়বো স্যার, কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে কি পড়বো, খুব ভালো করে পড়বে থ্যালাসেমিয়া, বেশিরভাগ স্কুলে কিন্তু এটা দিতে চলেছে, খুব ভালো করে পড়বে থ্যালাসেমিয়া। আচ্ছা, থ্যালাসেমিয়া থেকে এই প্রশ্নটাও থ্যালাসেমিয়া থেকেই রয়েছে। ওকে, এগুলো এগুলো একই কোশ্চেন, এই তিনটা হচ্ছে একই কোশ্চেন।
ঠিক আছে, এই তিনটা কোশ্চেন একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। ওকে, প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগ পুরুষের সাধারণত বাহক হয় না, ব্যাখ্যা করো। খুব ভালো প্রশ্ন, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিতে ভালোবাসে তাহলে আসতে পারে। হিমোফিলিয়া বর্ণাঢ্যতে আক্রান্ত মহিলাদের তুলনায় পুরুষদের সংখ্যা বেশি হয় কেন? খুব ভালো প্রশ্ন। এই দুটো প্রশ্ন খানিকটা একই। ওকে, জিনগত রোগ প্রতিকারে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব খুব 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 ইম্পর্টেন্ট। সমাজ থেকে জিনগত রোগ দূরীকরণ করতে কি কি করতে হবে, একই সেই জেনেটিক কাউন্সিলিং এরই গল্প। ঠিক আছে, এই দুটো প্রশ্ন একই ধরনের। আচ্ছা, ক্রিস ক্রস উত্তরাধিকার খুব ভালো প্রশ্ন, কিন্তু স্কুলে মানে পরীক্ষায় মানে মাধ্যমিকে আসার চান্স কম, কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষায় আসার চান্স রয়েছে। আচ্ছা, হিমোফিলিয়া বর্ণাঢ্যতার কারণ এবং লক্ষণ করে রাখবে। আর যত রকমের চেকার বোর্ড আছে সব করে রাখবে। আর যারা এখনো পর্যন্ত চেকার বোর্ডের ভিডিওটা দেখোনি, লাস্ট যে চ্যাপ্টারটা আছে তার ভিডিও দেখোনি, অবশ্যই দেখে নিও। একদম এখানে যা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে, এমনিই পেয়ে যাবে। ঠিক আছে, ওই 45 মিনিট বা 1 ঘন্টার একটা ভিডিও আছে, এখান থেকে যা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি এমনি দিয়ে আসবে, এমনি করে দিয়ে আসবে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে অভিব্যক্তি অভিযোজন। এখান থেকে স্যার কি প্রশ্ন করব সেটা একবার বলে দিন। ওকে, চলো সবার আগে আসো অভিব্যক্তি। স্যার অভিব্যক্তি পাঠ থেকে কি প্রশ্ন করবো? দেখো, একটি রেখাচিত্রের মাধ্যমে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী যত পারো স্টার দিয়ে দাও, কারণ যে কোনো স্কুল, তোমার স্কুলে সোজা প্রশ্ন, কঠিন প্রশ্ন, প্রশ্ন ভালো নয়, প্রশ্ন কমন আসেনি, যেরকম স্কুল আছে সমস্ত স্কুলে এটা আসার চান্স আছে। ঠিক আছে, কোয়াসার বেড হট ডাইলিউট স্যুপ বেশিরভাগ স্কুলেই আসবে, বেশিরভাগ স্কুলেই আসবে। জৈব অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্কের, আচ্ছা ল্যামার্কের সূত্র অনেক স্কুলে দিয়ে দেবে, তো করে রাখবে, অবশ্যই করে রাখতে হবে। আর ডারউইনকে তুমি ছাড়তে পারবে না, ডারউইনকে তুমি ছাড়তেই পারবে না, কারণ প্রতি বছর পরীক্ষায় আসে, এই বছরও আসবে। ঘুরিয়ে ফিরিয়ে ডারউইনবাদ থেকে তোমার প্রশ্ন আসবে। যদি ডারউইনবাদ থেকে না আসে তাহলে অন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতি সংগ্রাম থেকে আসবে। এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসবে, আসবে। বলবে যে একটা পুকুরে তুমি কি নিয়ে, কোনো মাছ ছিল না, তুমি কি করলে না সেখানে একটা রুই একটা কাতলা ছেড়ে দিলে। ঠিক আছে, তাহলে কি ধরনের সংগ্রাম হবে? দুটো মাছ ছাড়ছো, একটা রুই একটা কাতলা, দুটো আলাদা প্রজাতি, তাহলে আন্তঃপ্রজাতি সংগ্রাম হবে। আর কি হবে? পরিবেশের সাথে। এখানে অন্তঃপ্রজাতি হবে না, কারণ একটা একটা ছেড়েছিল। এই টাইপের প্রশ্ন আসবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, ঘোড়ার বিবর্তনের ইতিহাস খুব ভালো করে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে। আচ্ছা, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা পরিবর্তিত হয়েছে, খুব ভালো প্রশ্ন। তিমির, ফ্লিপার এবং পাখির ডানাকে সমসমস্ত অঙ্গ বলা হয় কেন? আচ্ছা, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলারুরের পরীক্ষা। বাবু মিলারুরের পরীক্ষা এবছর আসবে না, গোটাটা আসবে না। কেমন আসবে? যে এখানে কি কি ব্যবহার করা হয়েছিল, কি অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়েছিল, কি উৎপন্ন হয়েছিল স্যার? আগ উৎপন্ন হয়েছিল, AAG। ঠিক আছে, AAG। কে জানো এর ফুল ফর্ম? লিখে দাও, কমেন্টে লেখো। আচ্ছা, মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক এবং উৎপন্ন জৈব যৌগের নাম। ঠিক আছে, জাস্ট এই প্রশ্নটা ঘুরিয়ে এটা আসার চান্স রয়েছে, এটা আসার সেরকম চান্স নেই। ওকে, চলো নেক্সট। স্যার অভিব্যক্তি সম্পর্কে আরো কি প্রশ্ন আছে স্যার? সমস্ত অঙ্গ সমবৃত্ত অঙ্গের পার্থক্য, উদ্ভিদ এবং মানুষের অবস্থা, নিষ্ক্রিয় অঙ্গ খুব ভালো করে রাখবে। প্রশ্ন কিন্তু আসবে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে। যদি বড় প্রশ্ন নাম্বার আসে তাহলে 1 নম্বরের প্রশ্ন হিসাবেও দেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, জৈব অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্ক বর্ণিত জীবের অঙ্গের ব্যবহার অব্যবহার এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ দুটি লিখতে বলেছে। ঠিক আছে, ল্যামার্কের যে দুটো সূত্র আছে, হ্যাঁ তাই বলো। আচ্ছা ঠিক আছে, চলো এটা হয়ে গেছে, ডবল হয়ে গেছে। আচ্ছা, হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে? হৃৎপিণ্ড খুব ভালো করে রাখবে, কারণ এবছর আসার চান্স রয়েছে। ওকে, ভ্রূণ তত্ত্ব মানে ভ্রূণগুলির মধ্যে কি কি মিল পাওয়া যায় সেটুকু শুধু করে রাখবে, আর কিচ্ছু করার দরকার নেই। ওকে, চলো নেক্সট হচ্ছে অভিযোজন। স্যার অভিযোজন থেকে কি কি প্রশ্ন করব? দেখো খুব ভালো করে রাখবে, যেগুলো বলবো সেগুলো পড়বে, সেগুলো থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, খুব ভালো করে রাখবে। অভিব্যক্তি অভিযোজনের সম্পর্ক খুব ভালো করে করার দরকার নেই, মোটামুটি করলেই হবে। আচ্ছা, জাঙ্গল উদ্ভিদের অভিযোজন আসার চান্স কম, কিন্তু অনেক স্কুলে দিয়ে দেবে, তো করে রাখবে। আচ্ছা, খুব ভালো করে যেটা করবে সেটা হচ্ছে উট, খুব ভালো করে করবো সেটা হচ্ছে পায়রা, খুব ভালো করে যেটা করবো সেটা হচ্ছে রুই মাছ। এই তিনটাকে খুব ভালো করে করবো। মোটামুটি করে করবো কোনটা স্যার? সুন্দরী গাছ, মৌমাছি, শিম্পাঞ্জি। ব্যাস, বুঝে গেছো কি কি করতে হবে না করতে হবে। এগুলো যেগুলো বললাম সেগুলো খুব ভালো করে রাখো, একদম দারুণভাবে করে রাখো, যেন কোনোভাবেই মিস না হয়ে যায়। এখনো সময় আছে, যারা চাইছো যে ভালো নাম্বার পাবো, এই প্রশ্নের উত্তরগুলোকে খুব ভালো করে রেডি করে রাখো। আর যারা চাইছো যে স্যার আপনার কাছে পড়বো,
আপনার কাছে পড়বো এবং জিনিসগুলোকে ফিল করব, ঠিক আছে, ফিল করব এবং পরীক্ষায় যেমন ঘুরিয়ে দিক, যা করে দিক স্যার একদম উড়িয়ে দিয়ে আসবো। তাহলে তোমাকে ওয়েলকাম, তুমি আমাদের যে অন্বেষণ ব্যাচ রয়েছে সেই ব্যাচে তুমি জয়েন করতে পারো। তুমি যদি এখন জয়েন করো তুমি আগের যে ক্লাসগুলো হয়েছে সমস্ত ক্লাস পেয়ে যাবে, সমস্ত ক্লাস পেয়ে যাবে এবং আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরে আবার ঘুরে সমস্ত কিছু পড়াবো, একদম চিন্তা করবে না, ঠিক আছে, একদম চিন্তা করবে না। ওকে, তো তুমি যদি চাইছো জয়েন করবে তাহলে এখনই জয়েন করে নাও, এখনই জয়েন করে নাও, ভাবার সময় নেই, ঠিক আছে। মাধ্যমিক এমন একটা জিনিস না যেখানে যদি তুমি বেশি নাম্বার পাও কোনো সমস্যা নেই, কম নাম্বার পেয়ে গেলে তুমি ফিল করতে পারবে যে কিছু একটা বোধহয় কমে গেল, বুঝতে পেরেছো? মাধ্যমিকের নাম্বারটা সারা জীবন তোমার সাথে থাকবে। আমার যখন একটা জামা কিনতে যাই, আমরা যখন জামা কিনতে যাই তখন কি করি যে স্যার আমার জন্য বেস্ট জামাটা কিনে নিয়ে আসি, যেটা আমার সব থেকে ভালো লাগছে সেটা কিনে নিয়ে আসি। সেটা কদিন পরবো? 1 বছর 2 বছর। আর মাধ্যমিকের নাম্বার কিন্তু সারা জীবন থাকবে তোমার সাথে, তুমি যতদিন তুমি থাকবে ততদিন মাধ্যমিকের নাম্বার তোমার সাথে থাকবে। সেটাকে কেন ভালো করব না আমি, সেটাকে কেন ভালো করব না, ঠিক আছে। তো সেটা কেউ ভালো করতে হবে। যারা আমার কাছে পড়তে চাইছো, যারা অন্বেষণ ব্যাচে জয়েন করতে চাইছো, তারা কিভাবে জয়েন করবে একবার বলে দিই। তারা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে নলেজ এ টু জেড যেই চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো ওই নামটা লিখবে, তোমার আমাদের অ্যাপ দেখতে পাবে, ওটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে ওখানে তোমার নাম ফোন নাম্বার সমস্ত কিছু লগ ইন করবে, লগ ইন করে নেওয়ার পরে একটু উপর দিকে দেবে, দেখবে ক্লাস 10 বলে লেখা আছে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করলে তুমি ক্লাসের 3টে ব্যাচ রয়েছে, বাংলা, ভূগোল, জীববিজ্ঞান, যে কোনোটা তুমি জয়েন করতে পারো, সবগুলোতে জয়েন করো। আমি তো বলবো সবগুলোতে জয়েন করো, জয়েন করলে তুমি ঠকবে না। জয়েন করার পরে যখন তুমি রেজাল্টটা হাতে পাবে তখন তুমি দেখতে পাবে কিটা তুমি করেছো, ঠিক আছে। আর যদি তুমি জয়েন না করছো তাহলে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তখন মনে হবে যে স্যার ভুলটা কি করলাম, কিন্তু তখন আর সময় থাকবে না। তো এখন সময় থাকতে থাকতে জয়েন করে নাও। যদি তুমি, আমি যেমন একটা উদাহরণ দিলাম, যদি ধরো জীবন বিজ্ঞানে জয়েন করতে চাও, জীবন বিজ্ঞানে ক্লিক করবে, নিচের দিকে দেখবে বাই নাও বলে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করবে, ক্লিক করে তুমি পারচেস করে নেবে, ঠিক আছে। পারচেস করে নেওয়ার পরে প্রত্যেকটা ক্লাস তুমি পেয়ে যাবে, প্রত্যেকটা নোটস তুমি পেয়ে যাবে, যা প্র্যাকটিস করেছি সমস্ত কিছু পেয়ে যাবে। আমি যে এই এতগুলো প্রশ্ন করালাম প্রত্যেকটা আমার পড়ানো, মানে আমি যাদেরকে পড়িয়েছি, যারা আমার কাছে পড়ছো, প্রচুর স্টুডেন্ট পড়ছো, তারা কিন্তু প্রত্যেক জিনিস ফিল করেছো, তারা জানো তাদেরকে যেমন ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হোক তারা কিন্তু উড়িয়ে দিয়ে আসবে, তারা একদম দুর্দান্ত ভাবে লিখে আসবে। এরপরে তো আরো কিছু বাকি আছে, এমন এমন জিনিস শেখাবো না অন্যের নাম্বার কমিয়ে দিতে পারবে, অন্যের নাম্বারকে কমিয়ে দেবে, এটুকু গ্যারান্টি। এমনি এমনি মাধ্যমিকে 32 জন 100তে 100 পায়নি, এমনি এমনি পায়নি, ঠিক আছে। চলো, আর যারা ব্যাচ কিনতে গিয়ে কোনো সমস্যা হবে তারা এই নাম্বারে কল করতে পারো, ঠিক আছে, 8900586615। হ্যাঁ, যারা ব্যাচ কিনতে যাবে কোনো সমস্যা হবে তারাই কল করবে, অন্য কেউ কল করো না যে ফোন করে স্যার কেমন আছেন, ওই সমস্ত দরকার নেই, ওইসব করো না, ঠিক আছে, ওইসব করো না, কারণ ফোনটা আমি ধরি না। ওকে, চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর খুব ভালো করে পরীক্ষা দাও। যারা 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 চাইছো যে হ্যাঁ স্যার আমরা পরীক্ষাটা ভালো করে দেব, তারা খুব ভালো করে পড়ো। তুমি এতক্ষণ পর্যন্ত আমার বকবকানি শুনছো মানে তুমি লাইনে আছো, ঠিক আছে, তুমি চাইছো যে হ্যাঁ স্যার আমি চাইছি যে করতে, ঠিক আছে, তাহলে তুমি করো, তুমি করো, চেষ্টা করো, পারবে তুমি, হেরে যেও না, ঠিক আছে, হেরে যেও না, কারণ হেরে যাওয়ার সময় এটা নয়, এই সময় ঘুরে দাঁড়ানোর সময়। ওকে, চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।